তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আমার হাওয়া কয় না, আরো জোরে কন্যা আমার হাওয়া। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দিবানা, বলেন না ওই নবীজির। ওই আমার কামালপুরের মানুষ, ওরে আমার মিঠা মহিনের মানুষ, মরণের যন্ত্রণা কত কঠিন হবে জানুনি বাজান রে। কামালপুরের কোনো মানুষ যদি মরণের যন্ত্রণা কি জিনিস বুঝতো, বাজান রে যদি মরণের যন্ত্রণা কি জিনিস জানতো, বাজান জীবনে কোনোদিন মিথ্যা কথা কইতো না, জীবনে কোনোদিন চগলখড়ি করতো না, জীবনে কোনোদিন গীবতি করতো না, জীবনে কোনোদিন পরের হক খাইতো না, জীবনে কোনোদিন হারাম কাজ করতো না। নবী কয় উম্মত মারহাবা, রে উম্মত, উম্মত রে শোনো শোনো, মরণের যন্ত্রণা কত কঠিন জানলি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত, একটা জীবন্ত উটের শরীর থেকে যদি তার চামড়াটা উঠিয়ে ফেলা হয়, আল্লাহু আকবার, আমার নবী কয় উম্মত, ওই উম্মত, একটা জীবন্ত উটের শরীর থেকে যদি তার চামড়াটা উঠিয়ে ফেলা হয়, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 50 বার নয় বাজান, আমার নবী কয় উম্মত রে, ওই উটের শরীর থেকে যদি 100 বার তার শরীর থেকে চামড়াটা উঠিয়ে ফেলা হয়, উট যত কষ্ট পায় আমার আপনার একটা উম্মত তার চাইতে বেশি কষ্ট পাবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আয় গায়ে বাজান, আমি আপনি মরণের কথা স্মরণ করি না, আমি আপনি হাসরের কথা স্মরণ করি না বাজান রে। এই জিন্দিগি আপনার থেকে যাবে। এই গত কিছুদিন আগে দেখেছেন বাজান, ওই দৌলতিয়া ফেরিঘাটের মধ্যে একটা বাস ডুবে গেছে বাবা। বাজান ওই মানুষগুলা জানতো না কিছুক্ষণ পর তাদের মরণ হয়ে যাবে। এ কথা বলেন ঠিক না বেঠিক? বাজান ওই মানুষগুলা জানতো না তারা মারা যাবে। বাজান আপনারা দেখেছেন কুমিল্লাতে ট্রেনের সাথে বাসের সংঘর্ষ, বাজান এট এ টাইম 13 জন মানুষ মারা গেছে। ওই মানুষগুলা জানতো না বাজান গত কালকের ঘটনা বাজান দেখলাম ফেসবুকের মধ্যে, কুমিল্লাতে বাজান বাস আর আপনার প্রাইভেট কার সংঘর্ষে বাজান 4 জন জায়গার মধ্যে স্পট ডেথ হয়েছে। বাজান ওই মানুষগুলা জানতো না তারা এত তাড়াতাড়ি কবর দেশে চইলা যাবে, তারা এত তাড়াতাড়ি কবরে চইলা যাবে। যদি বাজান জানতো জীবনে কোনোদিন মিথ্যা কথা কইতো না, জীবনে কোনোদিন গুনার কাজ করতো না, জীবনে কোনোদিন খারাপ কাজ করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আনাস বিন মালিক কয় নবী গো, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আমার মা আমারে ছোটবেলায় আপনার দরবারে দিয়া গেছে। নবী গো, জীবনে কোনো দিন আপনার কাছে কোনো কিছু চাই নাই। ও নবীজি, আজকে একটা জিনিস চাইবো, যেই জিনিসটা আপনি আমি আনাসে দিবেন নি। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী মুস্কি হাসে, ডাক দিয়া কয় আনাস বিন মালিক রে, কোন জিনিস আমি নবীর কাছে চাও? আনাস বিন মালিক কয় নবী গো, নবীজি, নবীজি, নবী আমি তো আপনার জবান থেকে শুনেছি হাসর ময়দান ভয়াবহ হবে। সুবহানাল্লাহ। নবী গো, আমি শুনেছি 12 সূর্যের তাপ নাকি মাথার মধ্যে দিবে। ও নবীজি, নবীজি, শুনলাম মানুষের মগজগুলা নাকি ঘষে ঘষে পড়বে। নবী গো, মানুষ নাকি গামের সাগরে ভাসবে। ও নবীজি, আপনার কাছে আমার আরজি গো নবীজি, ওই মুহূর্তে কাল হাসর ময়দানে আমি নবী, আমি আনাসকে আপনি শাফায়াত দিবেননি। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আনাস বিন মালিক আমার নবীর দরবারে কান্নাকাটি শুরু করে দিল। দেখেন মায়ার নবীর সাহাবী হইয়া, আমার নবীর সাহাবী হইয়া
বাজান যেই নবীর সাহাবী 10 বছর খেদমত করে বাবা, ওই সাহাবী কয় নবী গো ওই হাসরের ময়দানে তো ভয়াবহ হবে। নবী গো আমি আনাস জানতে চাই ওই মুহূর্তে আপনি নবীজি আমি আনাসের জন্য শাফায়াত করবেন নি? আনাস বিন মালিক যখন আমার নবীকে এই কথা বলল, আমার নবী কয় আনাস রে, ফাকালা আনা ফাইল, ও আনাস, আনাস রে শোনো শোনো, আমি নবী বললাম ফাকালা আনা ফাইল, কাল হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করব। আনাস বিন মালিক কয় নবী গো হাসরের ময়দান তো ভয়াবহ হবে, আপনি তো উম্মতের জন্য পাগল হবেন গো নবী, আপনি তো উম্মতের জন্য দিবানা হবেন নবী গো, হাসরের ময়দান তো বিশাল হবে, ওই মুহূর্তে আপনারে আমি কোন জায়গায় খুঁজবো? আমার নবী কয় আনাস সর্বপ্রথম তুমি আমি নবীকে ফুলসিরাতের পারে পাইবা, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার মুরব্বী, আমার অত্যন্ত মোহাব্বতের মানুষ, শুরুতে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, মারহাবা পড়েন, জনাব মোহাম্মদ জুলমত আলী সাহেব। আজকের প্রোগ্রামের সহসভাপতি জনাব মৌলানা আবু তাহের সিদ্দিক সাহেব, খতিব, রাষ্ট্রপতি বাড়ি জামে মসজিদ। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান পীর কামেল হযরত মৌলানা আলহাজ আমিরুদ্দিন সাহেব মুদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, প্রত্যেকে জবান খুলে বলি আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হযরত মৌলানা মোহাম্মদ নেসারউদ্দিন আনসারী সাহেব মুদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আরও রয়েছেন বিশেষ অতিথি মুফতি সৈয়দ রফিকুল বাশার মুনির আনসারী, খতিব বাইতুল কাদের জামে মসজিদ ঢাকা। আরও রয়েছেন বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি রিয়াদুস সালিহিন ওয়া সিদ্দিকী আলহাজ হযরত মাওলানা আশরাফ আলী সাহেব। মাহফিল পরিচালনা রয়েছেন কারি আশরাফ আলী সাহেব, ইমাম কামালপুর দক্ষিণ হাজি জামে মসজিদ। আরো মেহমান বিন্দু উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিনা আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সরলা অবলা মা বোনেরা, প্রত্যেককে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের এই মিঠামইনের জমিনে আমি প্রথম এসেছি, আলহামদুলিল্লাহ পড়েন। যদিও বা কিশোরগঞ্জের ডিস্ট্রিক্টে অনেক জায়গায় আসা হয়েছে, করিমগঞ্জ, বালিখোলাও আসছি, আপনাদের পাশে চংনোয়াগাঁওতেও আসছি, তবে আপনাদের মিঠামইনে আসা হয় নাই। গত বছর ইটনাতে একটা প্রোগ্রাম ছিল, কারণবশত ওইখানে যেতে পারি নাই, কিন্তু আপনাদের এই মিঠামইনে জীবনের প্রথম, আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে যে দেখেন, অনেকে হয়তো মনে করতেছেন আজকে কেন বৃষ্টি হলো, এমনও হতে পারে এই বৃষ্টিটা আমার আল্লাহ আপনাদের থেকে কোনো না কোনো বান্দার কোটি গুণ উপকার বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? এমনও সময় দেখা যায় আপনারা আল্লাহর দরবার ফরিয়াদ করেন, আল্লাহ গরম আর সহ্য হয় না, বৃষ্টি দেন। কথা কন ঠিক কিনা? বহুবার দেখা যায় আল্লাহ খেতে কামারে পানি দিতে পারি না, আপনার রহমতের বৃষ্টি হয়ে গেলে আর শেষ দিয়া পানি দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আজকে এমন একটা জিনিস দিয়া দিল, আজকে দেখেন উপরের সামিয়ানাটা নাই, সরাসরি আসমানের সাথে আপনাদের সাথে কানেকশন। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের এই মজলিস বাবা কবুলিয়তের মজলিস, আদব নিয়ে বসে যান। আমি যেহেতু মোহাব্বতের মানুষ, অনেক দূর থেকে, সেই কুমিল্লা থেকে আপনাদের এখানে সকালে বাহির হয়েছি, আস্তে আস্তে এখানে প্রায় রাত্র 9টা বাজে গেছে গা, অনেক লম্বা জার্নি, আবার আসতে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তো দেখেন বাবা, এত কিছুর পরেও যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর বসার যে ব্যবস্থা করে দিছে, কোন আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। বাজান, জীবনের থেকে যদি আজকের এই সময়টা চলে যায়, আগামীকাল যদি মিঠামইনের মানুষ কয় 1 কোটি টাকা দিমু আবার ওই মাহফিলটা ফিরানো, কথা কয় না? সম্ভব হবে? টাকা হলে মানুষ মিলবে না, কথা কন ঠিক কিনা? মানুষ মিললে টাকা হবে না, কোনো না কোনো জায়গায় বাধা পড়ে যাবে। কিন্তু আজকে একটা কথা মনে রাখবেন, শত আপনার প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও যে আল্লাহ পাক আমাদেরকে বসাইছেন, তার মানে আল্লাহ চান আজকের মাহফিলটা হোক। কথা বলেন ঠিক কিনা? এখনো যে এত সুন্দর একটা মজলিস,
আজকের এই সময় আপনার আমার জীবন থেকে চলে যাবে। আমি ঘন্টা দেড় 2 ঘন্টা আপনাদের এখানে থাকবো, বয়ান করব, কিন্তু হয়তো বা নাও থাকতে পারি, চলে যাইতেও পারি, আবার থাকতেও পারি, বলা যায় না। কিন্তু বাজান এই সময়টুকু আমি আপনাদের সাথে অন্তত পক্ষে একটু পরিচয় হব, থাকবেন তো ইনশাআল্লাহ? জীবনে যেহেতু প্রথমবার আসছি, মিঠামনের মানুষের সাথে পরিচয় হওয়ার দরকার আছে না নাই? কথা কান আছে না নাই? বাজান একটু কাছাকাছি থাকবেন, একটু কথা কইবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। আমার নবী কয় তামলা উল মিজান, হাসরের ময়দানে তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আজকের মাহফিলটা পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তুলে দেখায় দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। খুশি আর সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা কোন। বুঝা গেছে এইখানে আশিকে রাসূল নবীর পাগলও আছে। কথা কয় না? কেউ নবীর পাগল কইলে কি কষ্ট পান বাবা? আচ্ছা, আমি জানতে চাই আপনাদের এই এলাকাতে এই যে মামলা মোকদ্দমা হয় কি হয় না, কোর্ট কাছারি হয় কি হয় না, উকিলরে যদি পাগলে যদি জুতা দিয়া বাড়ি দেয়, পাগলের বিচার হইব? ওমা কথা কন না বাবা, কি 5-10 বছর জেল হইব? কবে পাগল মাতিস না, কথা কয় না। কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কিছু বান্দা উঠবে, নবীর কিছু উম্মত উঠবে পাগল ভেসে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কইবে বান্দা মাতিস না, তারা বিনা হিসাবে জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু পাগল বেশে থাকবেন, নবীর পাগল হবেন, দুনিয়ার পাগল হওয়ার দরকার নেই। কথা কন ঠিক কি না? নবীর পাগল হইয়া মরবেন, কবর হাসর উজালা হইয়া যাবে। কথা কন ঠিক কি না? আমার নবীর দিওয়ানা হবেন, কবরে যাবেন, নবী আপনাকে বুকে টেনে নেবে। কথা কন ঠিক কি না? বলবে মিঠামইনের ওই উম্মত, যেই উম্মত বৃষ্টি হওয়ার সত্ত্বেও ঘরে ঠান্ডার মধ্যে কম্বল মোড়া দেয় নাই, নবীর ভালোবাসায় জান্নাতের বাগানে চলে এসেছে। আমার নবী যদি কয় ফেরেশতারা রাখ, এই উম্মতরে তো আমি চিনি, তার নামও জানি। সুবহানাল্লাহ। তার পরিচয় কি আমার থেকে নেই। আমার নবী যদি আপনারে চিনে, আপনার আর কোনো টেনশন আছে বাবা? তাহলে নবীর পাগল হবার দরকার আছে না নাই? নবীর প্রেমিক হবার দরকার আছে না নাই? নবীর পাগল হইয়া কিয়ামতে হাসরে নবীর প্রেমিক হয়ে উঠতে চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে দেখায় দেখি। আল্লাহ, মারহাবা কোন। তাইলে শুরুতে একটা নাদ দিয়া তারপরে আলোচনা যাব। ওমা কথা কয় না? কষ্ট পাইবেন আপনারা? আরো জোরে কয় না? কষ্ট পাইবেন? নবীর গজল গাইলে কি মিঠামইনের মানুষ কষ্ট পায় নাকি আনন্দিত হয়? আমার নবীর সামনে যখন হাসান বিন সাবিত যখন নাদ পড়তেন, আমার নবী হাদিয়া স্বরূপ নিজের রুমালটা বিছাইয়া দিতেন। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? তাইলে নবীর নাদ গাইলে কি কষ্ট হবে? একটু মোহাব্বতে পড়বেন। তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার। তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে। মাশাআল্লাহ, আপনারা যে আমার আগে ফাটতেছেন, মারহাবা কয় না? এটাই তো আশিকের রাসূলের প্রমাণ। কথা কন ঠিক কিনা? বাজান রে, আজকের মাইকের আওয়াজ যদি কোনো আশিকের রাসূলের কানে যাইয়া থাকে, সে ঘরে থাকতে পারবে না। কথা কন ঠিক না বেটি? আশিকের রাসূল যেখানে দেখবেন, ফুল যেখানে মৌমাছি সেখানে। কথা কয় না? মৌমাছি গ্রানে গ্রানে চলে যাবে। যারা নবীর আশেক তারা নাচ শুনলে ঘরে থাকতে পারবে না, ময়দানে চলে আসবে। কথা কন ঠিক কিনা? তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার। যাবি রে তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী
যার তোরা কে যাবে রে আমার নবী কামলিওয়ালা দুকুলের সরদার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার বলেন আমার নবী কামলিওয়ালা দুকুল দাগার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার ওই নবীকে পাইলে গবি প্যারা খোদার তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে কে যাবি রে তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে দুরূদ শরীফ আদায় করি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দেখেন বাবা গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন ও আমার মিঠা মইনের মানুষ ও আমার কামালপুরের মানুষ ইরে বাজারে আপনাদের কাছে জানতে চাই কোন মানুষ যদি আমার আল্লাহকে মানে কোন মানুষ যদি আখিরাতকে মানে কোন মানুষ যদি পরকালকে মানে দুনিয়ার সমস্ত কিছুকে মানলো দুনিয়ার সমস্ত কিছুর উপরে বিশ্বাস রাখলো বাজান আসমানকে মানলো জমিনকে মানলো পরকালকে মানলো শুধু আমার নবীকে মানে নাই বাজান ইমানদার বলা যাবে কথা কয় না বাজান নামাজ কবুল হবে দুনিয়ার মানুষে ও আমার মিঠা মইনার মানুষ একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বাজান আজকে আমি রিয়াদ জালালি কই না আজকের মাহফিলের সভাপতি কয় না আজকের মাহফিলের সহ সভাপতি কয় না আজকের মাহফিলের প্রধান অতিথি কয় না আমার আল্লাহ কয় বান্দারে মারহাবা রে বান্দা ও বান্দা শোনো শোনো কোরআনুল কারিমি এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ কয় বান্দা ও বান্দা শোনো শোনো ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ কয় বান্দা ও দুনিয়ার মানুষ শোনো শোনো এই মিঠা মইনের জমিনে বাজান এমন কিছু মানুষ থাকবে এই কামালপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে আল্লাহ কয় বান্দা ও বান্দা শোনো শোনো মাইয়া কুলু তারা বলবে আমান্না বিল্লাহি আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম ওয়া বিল ইয়াউমিল আখিরি আমরা আখিরাতের উপরে ঈমান আনলাম আল্লাহ কয় বান্দা মারহাবা ও বান্দা ওয়া মা হুম বিমুমিনিন তারা এখনো ঈমানদার হতে পারে নাই জোরে কইতেন না সুবহানাল্লাহ বাজান আমি রিয়াদ জালালি কই না আল্লাহ কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ রে আমি আল্লাহকে মানবা আখিরাতকে মানবা আল্লাহ কয় বান্দা বান্দা বান্দারে তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই
সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ গো মিঠা মইনের মানুষ জানতে চায়, আল্লাহ গো কামালপুরের মানুষ জানতে চায়, আল্লাহ গো কাদেরকে ইমানদার বলা যাবে, আল্লাহ কাদের সেজদা দামি হয়ে যাবে, আল্লাহ কাদের রোজা দামি হয়ে যাবে, আল্লাহ কাদের নামাজ দামি হয়ে যাবে, আল্লাহ গো কাদের হজ কবুল হয়ে যাবে, আল্লাহ গো কাদের যাকাত কবুল হয়ে যাবে। ও গো আল্লাহ যদি আমাদেরকে জানায়া দিতেন কাদেরকে ইমানদার বলা যাবে। আল্লাহ কয় বান্দারে, আল্লাহু আকবার, ও বান্দা বান্দারে, কোরআনুল কারীম খোলো, কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত দেখবা পায়া যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, কাদের নামাজ দামি হবে, কাদের সেজদা দামি হবে, কাদের ইবাদত কবুল হয়ে যাবে, কাদেরকে নামাজি বলা যাবে, কাদের সেজদা দামি হয়ে যাবে রে বান্দা। আল্লাহ কয় বান্দারে শোনো শোনো, কারা হজ করলে কবুল হয়ে যাবে, কারা রোজা রাখলে কবুল হয়ে যাবে। আল্লাহ কয় বান্দারে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও রে বান্দা, যারা যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে তারাই প্রকৃত ঈমানদার, তাদের নামাজ রোজা হজ যাকাত কবুল হয়ে যাবে। জবান খুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। বাজান একদল মানুষ আছে যারা আমার নবীর নাত গাইলে, নবীর সম্মান কইলে বাজান গায়ে আগুন ধরে যায়। কথা কোন ঠিক না বেঠিক? যারা নবীর কথা শুনলে বাজান ভালো লাগে না, নবীর কথা শুনলে বাজান খারাপ লাগে। এই জন্য বলবো বাবা, দুনিয়াতে যদি ইমানদার দেখতে চাও, যারা নবীকে ভালোবাসে জানের চাইতে তাদের দিকে তাকাও। কথা বলেন ঠিক না বেঠিক? আশিক রাসূল কয়, নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? হায় হায় বাজান, দুনিয়ার চেয়ারম্যান আসলে চেয়ার ছেড়ে দেওয়া যায়, কথা কয় না বাবা। এমপি আসলে লাইন ধরে দাঁড়ানো যায়, মেম্বার আসলে চেয়ার ছেড়ে বসতে দেওয়া যায়। ওই সময় দাঁড়াইলে ফতুয়াবাজি চলে না। যখন নবীর ক্ষেত্রে দাঁড়াইয়া 5টা মিনিট সালাম দিমু, তখনই তোমার গায়ে জ্বালা পোড়া। কথা কোন ঠিক কিনা? বুঝা গেছে বাবা, দুশ্মনী মিলাদ কিয়ামের সাথে না, আমার নবীর সাথে। এ কথা কোন ঠিক কিনা? আশিক রাসূল কয়, নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। কথা কোন ঠিক কিনা? আগা দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন গয়। যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা নবীর দেওয়ানা। কথা কোন ঠিক না? পরীক্ষা হয়ে যাবে। আগালে সুন্নাতে ওয়াল জামাত, শুধু জিন্দাবাদ বলবেন, বলতে পারবেন ইনশাআল্লাহ? আগালে সুন্নাতে ওয়াল জামাত। এখনো পুরোপুরি আওয়াজ হয় না বাজান, সবাই মোহাব্বত নিয়ে। এখানে কোনো মহিলা মানুষ আসেনি বাবা? আমিও পুরুষ, আপনিও পুরুষ, নবীর নাত গামো, সমস্যা কি? কথা কোন ঠিক কিনা? আগালে সুন্নাতে ওয়াল জামাত, আগালে সুন্নাতে ওয়াল জামাত, আগালে সুন্নাতে ওয়াল জামাত। একটা পরীক্ষা নিয়ে নিতে মারহাবা কয় না, যদিও বা এই সাইডে মানুষ কম, আশা করি কত কনফার ফুইরা যাইব। কথা কয় না? নবীর আশেকরা তো আসবেই। কথা কোন ঠিক কিনা? এই বাস বরাবর একটা বাঘ কিনা নিলাম, এটার নাম হাসাইনি, এটার নাম হোসাইনি। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম আজমিরি, এটার নাম বাগদাদি। সুবহানাল্লাহ। আমি নাম দিলাম দেরি, আপনারা একটু কষ্ট করে গাইবেন। হোসাইনি দল চুপ থাকবে, আগে হাসাইনি দল বলবে। বলতে পারো না ইনশাআল্লাহ? আগালে সুন্নাতে ওয়াল জামাত। ছোট ছোট বলে আছে তো, মুরব্বীরা কুলাইতো না। কথা কোন ঠিক কিনা?
টাকা যদিও বা ছোট দিয়া যায়, শরীরে শক্তি বেশি। কথা কন ঠিক কিনা? আবার হয়ে যাক, আপনারা বলবেন আগালে সুন্নাতে ওয়াল জামাত। আমার মনে হয় আপনারা কুলেবেন। তোমরা একটু চুপ থাকো বাবা, তাদেরকে একটু সুযোগ দেই। আগালে সুন্নাতে ওয়াল জামাত কইছে, তবে এদিকে আমাদের একটু ক্যাসকিচ্ছা বাড়িছে। কথা কন ঠিক কিনা? ছোট হোলাইনের গলা তো একটু আমারটা বেশি মনে হয়। কথা কন, তাদেরকে আর একটা সুযোগ দিতাম নি বাবা। আবার আগালে সুন্নাতে ওয়াল জামাত, মোটামুটি ইকুয়াল হয়েছে, একসাথে হাসাইনি হোসাইনি। আগালে সুন্নাতে ওয়াল জামাত, আগালে সুন্নাতে ওয়াল জামাত, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হাত নাড়ায় নাড়া, দুই হাত নাড়ায় নাড়া। কে কি বলক শুনব না, মোরা সুন্নিরান বীর দেওয়ানা, হো সুন্নিরান বীর দেওয়ানা। মোদের মন্দ বলুক বলুক, ভণ্ড বলুক, মোরা জান দিত ভয় করি না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরানো বীর দেওয়ানা, হো সুন্নিরানো বীর দেওয়ানা। নবীকে ভালো বাসি বলে মোরা আজ অপরাধী। কথা কন ঠিক কিনা? তাই তো ভালো বেশে যাব ও মরণ যদি, এ কথা আশিক ছাড়া কেউ বুঝবে না। মহব্বতে মোরা সুন্নিরা নবীর, সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা নবীর। আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়ালায়ালে মাও। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। দেখেন আমি আপনাদের সামনে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কয় বান্দারে মারহাবা কন, ও বান্দা বান্দারে, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, যারা যারা আমি আল্লাহর ইতাআত করবে, যারা যারা আমার বন্ধুর ইতাআত করবে, আল্লাহ কয় বান্দা, ও বান্দা 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 বান্দারে, তাদের জন্য সুসংবাদ, আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাত তৈরি করব, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, মধুর নহর, পানির নহর প্রবাহিত হয়। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার? আর জবান খুলে কোন মারহাবা। এখন আমি জানতে চাই, আল্লাহ তো বলতে পারতো আমি আল্লাহর ইতাআত করলে জান্নাত মিলে যাবে। কথা কয় না। আল্লাহ তো বলতে পারতো আমার বন্ধুর ইতাআত করলে জান্নাত মিলে যাবে। আল্লাহ কয় আমি আল্লাহ যেখানে আমার বন্ধু সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমার বন্ধু যেখানে আমি আল্লাহ সেখানে। মারহাবা কইতেন না? আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমার বন্ধুর ইতাআত করলে তোমাদের জন্য রয়েছে জান্নাত জান্নাত জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে
বাজান মধুর নহর প্রবাহিত হবে। একটাবার চিন্তা করেন আমার মিঠা মইনের মানুষ, আজকের এই মাহফিলটা কবরবাসীর চরণে বাজান রে, কত কবরবাসী আজকে এই মিঠা মইনের জমিনে, কত মানুষ আজকে মাটির তলে চাপা পড়ে গেছে, কত মানুষ বছরের পর বছর মাটির তলে চাপা পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষগুলা চাইলেও বাজান কোটি টাকা দিলেও বাজান দুনিয়াতে আসতে পারবে না। যেই ব্যক্তি একবার দুনিয়া থেকে চলে যায় ওই ব্যক্তি আর দুনিয়াতে আসতে পারবে না। আয় গায় বান্দারে, কেন এত অহংকার দেখাও, কেন এত তাকাব্বুরি দেখাও, কেন এত রিয়া দেখাও, কেন এত দুনিয়ার রং তামাশায় মত্ত আছো? এখনো কি আমার আল্লাহর কথা স্মরণ হয় না? এখনো কি আমার নবীর কথা স্মরণ হয় না? আমার আল্লাহ চাইলে আজকে মিঠা মইনের এই জান্নাতের বাগানে বাজান আমাদেরকে কবুল কইরা বাজান চাইলে পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর দ্বারা সম্ভব কিনা? ওমা কথা কয় না বাবা? আমার আল্লাহ চাইলে সমস্ত কিছু সম্ভব। এরে বাজান, জীবনের 60 বছর 70 বছর আপনি হেলায় পেলায় কাটাইছেন, আর দুনিয়ার রং তামাশায় থাকিয়েন না, আর দুনিয়ার বাজান যায়েন না। আমার আল্লাহর কথা স্মরণ করেন, নবীর কথা স্মরণ করেন। মদিনাওয়ালা কবুল করলে কবর হাসর উজালা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা কোন ঠিক কিনা? ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কেমন নবী জানেননি? যেই নবীকে কবরে লাগবে, কথা কয় না, যেই নবীকে কবরে লাগবে, যেই নবীকে মিজানে লাগবে, যেই নবীকে পুলসিরাতে লাগবে, যেই নবীকে হাসরে লাগবে, বাজানলে হাসর ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, দুনিয়ার মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে উঠবে। আয় গায়ে যাইবা বাবার কাছে, ডাক দিয়া বলবা, বাবা গো আমি তোমার মিঠা মইনের ওই সন্তান, ওই রহিম করিম রে বুঝি তুমি চেনো না? আপনার বাবা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আল্লাহু আকবার। আপনার মায়ের কাছে যাবেন, বলবেন মা গো মা, ও মা আমি তো আপনার ওই সন্তান যেই সন্তানটারে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে নিয়েছো। আপনার মা বলবে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। আপনার মায়ের কাছে যাবেন, মা ফিরাইয়া দিবে। আপনার বাবার কাছে যাবেন, বাবা ফিরাইয়া দিবে। আল্লাহর কোরআন সাক্ষী, আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা মারহাবা, ও বান্দা, বান্দারে, বান্দারে শোনো শোনো, তোমার মায়ের কাছে যাইবা, তোমার মা তোমারে চিনবে না, বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। তোমার বাবার কাছে যাইবা, ডাক দিয়া বলবা বাবা গো আমারে বুঝেছিল না, তুমি মাথার গাম পায়ে ফেলায় আমারে বড় করছো। আপনার বাবা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আপনার ভাইয়ের কাছে যাবেন, আপনার ভাই আপনারে চিনবে না। আপনার বোনের কাছে যাবেন, বোন চিনবে না। বাজানলে ওই কাল হাসর ময়দানে একমাত্র আপনার আমার আপন হবে দয়ার নবী, মায়ার নবী। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? কথা কয় না? আপন হবে কি হবে না? এই জন্য আশিক রাসূল কয় তোমার আমার আপন কে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। মারহাবা কয় না? আরো জোরে কন্যা মারহাবা। আহা তোমার আমার আপন কে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় ওই নবীজির কাছে চলো হবে দিবানা, বলেন না ওই নবীজির।
আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, বলেন না চলে যাব ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। কথা বলেন ঠিক না বেটি? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। ভাইজানে শেষে বুঝলাম এই দুনিয়ার কেউ আপন না, বলেন না শেষে বুঝলাম এই দুনিয়ার কেউ আপন না, ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি সব কিছু পালায়া আজি একা যাইতেছি। কথা বলেন ঠিক না বেটি? টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি সব কিছু পালায়া আজি একা যাইতেছি। এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলো না এত নিষ্ঠুর হবে জানি না, ডাইনে বামে মাটি আমার বিছানা, ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, বলেন না চলে যাব ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার। দেখেন বাবা, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন মরণের যন্ত্রণা কত কঠিন হবে। ওই আমার কামালপুরের মানুষ, ওরে আমার মিঠা মহিনের মানুষ, মরণের যন্ত্রণা কত কঠিন হবে জানুনি? বাজান রে, কামালপুরের কোনো মানুষ যদি মরণের যন্ত্রণা কি জিনিস বুঝতো, বাজান রে যদি মরণের যন্ত্রণা কি জিনিস জানতো, বাজান জীবনে কোনোদিন মিথ্যা কথা কইতো না, জীবনে কোনোদিন চগলখড়ি করতো না, জীবনে কোনোদিন গীবতি করতো না, জীবনে কোনোদিন পরের হক খাইতো না, জীবনে কোনোদিন হারাম কাজ করতো না। নবী কয় উম্মত মারহাবা, ও রে উম্মত, উম্মত রে শোনো শোনো, মরণের যন্ত্রণা কত কঠিন জানলি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত, একটা জীবন্ত উটের শরীর থেকে যদি তার চামড়াটা উঠিয়ে ফেলা হয়, আল্লাহু আকবার, আমার নবী কয় উম্মত, ওই উম্মত, একটা জীবন্ত উটের শরীর থেকে যদি তার চামড়াটা উঠিয়ে ফেলা হয়, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 50 বার নয়, বাজান আমার নবী কয় উম্মত রে, ওই উটের শরীর থেকে যদি 100 বার তার শরীর থেকে চামড়াটা উঠিয়ে ফেলা হয়, উট যত কষ্ট পায় আমার আপনার একটা উম্মত তার চাইতে বেশি কষ্ট পাবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আয় গায়ে বাজান, আমি আপনি মরণের কথা স্মরণ করি না, আমি আপনি হাসরের কথা স্মরণ করি না। বাজান রে, এই জিন্দিগি আপনার থেকে যাবে। এই গত কিছুদিন আগে দেখেছেন বাজান, ওই দৌলতিয়া ফেরিঘাটের মধ্যে একটা বাস ডুবে গেছে বাবা। বাজান, ওই মানুষগুলা জানতো না কিছুক্ষণ পর তাদের মরণ হয়ে যাবে। এ কথা বলেন ঠিক না বেঠি? বাজান, ওই মানুষগুলা জানতো না তারা মারা যাবে। বাজান, আপনারা দেখেছেন কুমিল্লাতে ট্রেনের সাথে বাসের সংঘর্ষ, বাজান এট এ টাইম 13 জন মানুষ মারা গেছে। ওই মানুষগুলা জানতো না। বাজান, গত কালকের ঘটনা বাজান দেখলাম ফেসবুকের মধ্যে, কুমিল্লাতে বাজান বাস আর আপনার প্রাইভেট কার সংঘর্ষে বাজান 4 জন জায়গার মধ্যে স্পট ডেথ হয়েছে। বাজান, ওই মানুষগুলা জানতো না তারা এত তাড়াতাড়ি কবর দেশে চইলা যাবে, তারা এত তাড়াতাড়ি কবরে চইলা যাবে। যদি বাজান জানতো
হতো, জীবনে কোনোদিন মিথ্যা কথা কইতো না, জীবনে কোনোদিন গুনার কাজ করতো না, জীবনে কোনোদিন খারাপ কাজ করতো না। কথা বলেন ঠিক না বেটি? বাজান এখন থেকে আপনার আমার প্রস্তুতি নিতে হবে। কথা কয় না? আপনি এখন থেকে আমি প্রস্তুতি নিতে হবে যে একটা বার নিঃশ্বাস ফেলেছি আর একটা বার নিব, সেটারও কোনো গ্যারান্টি নাই। এ কথা বলেন ঠিক না বেটি? বহু ভালো ভালো মানুষ বাজান রে আজকে হার্ট অ্যাটাক করে মারা যায়। কথা কন বাজান, বহু মানুষ সামান্য একটা রোগ হইলেই মারা যায়। বাজান এই অল্প বয়সের জিন্দেগি আপনি আমি কতটুকু আমার আল্লাহকে ডেকেছি, বাজান কতবার আমার আল্লাহর দরবারে সেজদা দিয়েছেন, কতবার আমার মায়ার নবীকে মোহাব্বত করেছেন, একটা বার স্মরণ করেন। আয় হায় দেখতে দেখতে আপনার দাড়ি পেকে গেছে বাবা, এখনো বাজান আপনি আমি আমার আল্লাহর দিকে ফিরি নাই। কথা কোন ঠিক কিনা বাজান? এখনো সময় আছে কবরের কথা স্মরণ করো, এখনো সময় আছে হাসরের কথা স্মরণ করো। আমার নবীজি আল্লাহু আকবার, ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর একজন সাহাবী বাজান রে, ওই সাহাবী কেমন সাহাবী? যেই সাহাবীর নাম আনাস বিন মালিক, যেই সাহাবী আমার নবীর বাজান 10 বছর খেদমত করেছে। জোরে সুবহানাল্লাহ কোন বাবা? কিছু লাগবে না, বেশিক্ষণ কষ্ট দিব না, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে একটু কথা কইবেন, মারহাবা কয় না? দেখেন বাবা, শুনলে বুঝতে পারবেন হাসরের ভয়াবহতা কত হবে, উম্মত কত হাহাকার করবে। আনাস বিন মালিক আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বাজান 10 বছর খেদমত করেছে। আনাস বিন মালিক কয়, নবী গো, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আমার মা আমারে ছোটবেলায় আপনার দরবারে দিয়া গেছে। নবী গো, জীবনে কোনো দিন আপনার কাছে কোনো কিছু চাই নাই। ও নবীজি, আজকে একটা জিনিস চাইবো, যেই জিনিসটা আপনি আমি আনাসে দিবেননি। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী মুস্কি হাসে, ডাক দিয়া কয়, আনাস বিন মালিক রে, কোন জিনিস আমি নবীর কাছে চাও? আনাস বিন মালিক কয়, নবী গো, নবীজি, নবীজি, নবী, আমি তো আপনার জবান থেকে শুনেছি হাসর ময়দান ভয়াবহ হবে। সুবহানাল্লাহ। নবী গো, আমি শুনেছি 12 সূর্যের তাপ নাকি মাথার মধ্যে দিবে। ও নবীজি, নবীজি, শুনলাম মানুষের মগজগুলা নাকি ঘষে ঘষে পড়বে। নবী গো, মানুষ নাকি গামের সাগরে ভাসবে। ও নবীজি, আপনার কাছে আমার আরজি গো নবীজি, ওই মুহূর্তে কাল হাসর ময়দানে আমি নবী, আমি আনাসকে আপনি শাফায়াত দিবেননি। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আনাস বিন মালিক আমার নবীর দরবারে কান্নাকাটি শুরু করে দিল। দেখেন মায়ার নবীর সাহাবী হইয়া, আমার নবীর সাহাবী হইয়া বাজান, যেই নবীর সাহাবী 10 বছর খেদমত করে বাবা, ওই সাহাবী কয়, নবী গো, ওই হাসরের ময়দানে তো ভয়াবহ হবে। নবী গো, নবী গো, আমি আনাস জানতে চাই, ওই মুহূর্তে আপনি নবীজি আমি আনাসের জন্য শাফায়াত করবেন নি? আনাস বিন মালিক যখন আমার নবীকে এই কথা বলল, আমার নবী কয়, আনাস রে, ফাকালা আনা ফাইল, ও আনাস, আনাস রে, শোনো শোনো, আমি নবী বললাম, ফাকালা আনা ফাইল, কাল হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করব। আনাস বিন মালিক কয়, নবী গো, হাসরের ময়দান তো ভয়াবহ হবে, আপনি তো উম্মতের জন্য পাগল হবেন গো নবী, আপনি তো উম্মতের জন্য দিবানা হবেন। নবী গো, হাসরের ময়দান তো বিশাল হবে, ওই মুহূর্তে আপনারে আমি কোন জায়গায় খুঁজবো? আমার নবী কয়, আনাস, সর্বপ্রথম তুমি আমি নবীকে ফুলসিরাতের পারে পাইবা। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার।
আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি তো উম্মতের দিওয়ানা হবেন। নবী গো, আপনারা যদি আমি ফুলসিরাতের পরে না পাই। আনাস বিন মালিক কয় নবী গো, আপনারে আমি কোন জায়গায় খুঁজবো? আমার নবী কানা মারহাবা। আনাস বিন মালিক, আমি নবী বললাম, তুমি যদি আমি নবীরে ফুলসিরাতের পারে না পাও, আনাস রে, আমি নবী জানায়া দিলাম, অবশ্যই অবশ্যই তুমি আমি নবীকে মিজানের পাল্লার দ্বারে পাইবা। জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওই মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী উম্মতের জন্য কত দিওয়ানা হবে। হিরে আমার মিঠা মইনের মানুষ, একটা রাত নবীর জন্য দিওয়ানা হয়ে যাও, একটা রাত নবীর জন্য পাগল হয়ে যাও, বাজারলে কাল হাসর ময়দানে ওই মায়ার নবী উম্মত বিগনে বাজাল জান্নাতেই কদম দিবে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান ওই নবী উম্মতের জন্য এত পাগল হবে, এত এত দিওয়ানা হবে। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবী গো, নবী গো, আপনারে যদি আমি ফুলসিরাতের পারে না পাই, আমার নবী কয় তুমি আমার মিজানের পাল্লার দ্বারে পাইবা। আনাস বিন মালিক কয় নবী গো, যদি আপনারে আমি মিজানের পাল্লার দ্বারে না পাই, ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায় আপনারে খুঁজবো? হাসর ময়দান তো বিশাল হবে গো নবী। নবী গো, ভাই তার বাইরে চিনবে না, সন্তান তার বাবারে চিনবে না। নবী গো, মা তার ছেলে সন্তানরে চিনবে না। ও নবী গো, আপনি যদি আমার একটু জানায়া দিতেন। আমার নবী কয় আনাসে, আমি তো উম্মতের পাগল, তুমি অবশ্যই অবশ্যই আমি নবীরে হাউজে কাউসারের দ্বারে পাইবা। জবান খুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আর জোরে কোন মারহাবা। ওই নবী আপনার আমার জন্য পাগল, কথা কয় না তো? আপনি আমি নবীর জন্য পাগল হইলে সমস্যা কি? কথা কোন ঠিক কিনা? আতর আগর বডি স্পে যাহাই বলো না, মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা। সুবহানাল্লাহ কয় না বাবা? আজকে দুনিয়ার মানুষ সেন্ট দেয়, বডি স্প্রে দেয়, 4-5 ঘন্টা পরে আর গ্রাম থাকে না, কথা কয় না। আর আমার নবীর সাহাবীরা নবীর শরীর থেকে পসিনা মোবারক থেকে নিয়া নিজের শরীর মধ্যে মালিশ করতো আতর বানায়। সুবহানাল্লাহ কইতেন না? আতর আগর বডি, আমার আশিক হুজুর লিখতেছে মারহাবা কইতেন না? আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন অনেকে সাহাবী, বলো না সুগন্ধি পেয়েছেন অনেকে সাহাবী, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী। আহাজার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি ছবি, বলো না যার প্রেমে সৃষ্টি ছবি, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব, আমার নূর। আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদ 4। মারহাবা কর। আরে কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার, মারহাবা। আরে আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদ 4। কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার, নবীর তুলনা নাই, যাহা কোরআন সুন্নাহ পাই। নূরের নবী আমাদের ঈমানের দাবি, বলো না নূরের নবী আমাদের বিশে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী। আগা যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি ছবি, বলো না যার প্রেমে সৃষ্টি ছবি, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব, আমার নূর। মারহাবা কোন? আল্লাহর হাবিব
নূরের তৈরি কিনা? ওমা জবান খুলা কয় না আমার নবী নূরের না মাটির? মাটি কইলে ইমান থাকবো? কথা কয় না। নবীকে নূর মানতে হবে। আমার নবী কয় আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালাইকিম মিন নূরি। সুবহানাল্লাহ কইলেন না? আমার নবী বলছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি, আর আমি নবীর নূর থেকে তামাম জাহান সৃষ্টি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে ওই নবীকে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? একটু ধরে সে বাদাই করি আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله محمد اللهم صل محبته محمد وعلى آله বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। এরে আমার মিঠা মহিনের মানুষ, কামালপুরের মানুষ, আর সময় নাই দুনিয়ার হেলায় পেলায় রং তামাশায় সময় কাটানো। বাজান আমার আল্লাহর দিকে ফিরে যান। দুনিয়াতে কত বাদশা এসেছে, কত কত রাজা এসেছে, দুনিয়ার জমিনে বাজান কদম রেখেছে। আমার আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে বাজান, একদিন না একদিন তাদের দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান আমি আপনি একদিন দুনিয়া থেকে চলে যাব। বাজান এই দুনিয়ার জীবনে কেউ চিরস্থায়ী থাকবে না। এই ক্ষণস্থায়ী জীবনে আপনি আমি কি করতে পারলাম বাজান? আপনার আমার কত ওয়াক্ত নামাজ হয়েছে? আপনি আমি কেমন নবীকে ভালোবাসতে পেরেছি? কেমন আল্লাহর ইতাআত করতে পেরেছি? আল্লাহ কয় বান্দা বান্দা বান্দারে, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহর ইতাআত যারা করবে, আমার বন্ধু মোস্তফার ইতাআত যারা করবে, বান্দা আমি আল্লাহ জানায়া দিলাম তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত জান্নাত জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এর বাজান এমন একজন আল্লাহর বান্দা বাজান রে, কিতাবের নাম নুজহাতুল মাজালিস, লিখেছেন আল্লামা আব্দুর রহমান সাফুরি রাহিমাহুল্লাহ। ওই কিতাবের মধ্যে নোট করতেছেন এমন একজন আল্লাহর বান্দা, যেই বান্দা আমার আল্লাহর এত ইতাআত করত, আমার মায়ার নবীর এত ইতাআত করত বাজান, ওই বান্দাটা কোনোদিন মিথ্যা কথা কইতো না বাজান, কোনোদিন চগলখড়ি করতো না বাজান, কোনোদিন মানুষের সাথে গীবতি করতো না। এর বাজান রে কোনোদিন মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হইতো না। সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়তো বাজান, রমজান মাসে রোজা রাখতো। এত আবেদ লোক, ওই কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই। ওই লোকটা কয় আল্লাহ গো মারহাবা, ও আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো, ও গো আল্লাহ আল্লাহ, আপনারে তো কোনোদিন দেখি নাই আল্লাহ গো, আপনার হাবিবরে তো কোনোদিন দেখি নাই আল্লাহ গো। আমার জীবনে একটাই চাওয়া একটাই পাওয়া আল্লাহ গো, আপনারে না দেখে নামাজ পড়ি আল্লাহ গো, আপনার হাবিবরে না দেখে আমি নামাজ পড়ি আল্লাহ গো। আল্লাহ গো আপনার হাবিবের উম্মত হিসেবে পাঠাইলেন গো আল্লাহ, আল্লাহ গো আপনার বান্দা হিসেবে পাঠাইলেন ও গো আল্লাহ। আল্লাহ গো আমি গরিব হতে পারি আল্লাহ গো, আমার মা বাবা না থাকতে পারে ও গো আল্লাহ, তবে জীবনে একটা চাওয়া একটাই পাওয়া আল্লাহ, জীবনে কোনো না কোনো দিন আপনার হাবিবের রওজা জিয়ারত করার সুযোগ করে দিয়েন। জোরে কইতেন না সুবহানাল্লাহ। দেখি তো এখানে কে আছেন যে একবার আমার নবীর রওজায় গিয়েছেন? আছেন নাকি ওই মজলিস? মক্কা মাশাআল্লাহ, একজন আমার মহব্বতের ভাই, উনি নবীর রওজায় গেছে। মারহাবা কোন
দুনিয়ার মানুষ কয় আমেরিকা সুন্দর, দুনিয়ার মানুষ কয় দুবাই সুন্দর, দুনিয়ার মানুষ কয় ইতালি সুন্দর, দুনিয়ার মানুষ কয় কাশ্মীর সুন্দর। খোদা কি কসম, যেই ব্যক্তি মদিনাওয়ালার রওজা দেখে নাই সেই সৌন্দর্যের কোনো কিছুই দেখে নাই। কথা কন ঠিক না বেঠে? দেখেন বাবা, মায়ান নবী রাহমাতুল লিল আলামিন নবীর রওজা দেখার জন্যই বান্দা বাজান প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজ পড়ে। লোকটা কয় আল্লাহ গো, মারহাবা, ও গো আল্লাহ, আল্লাহ গো, ছোটবেলায় আমি আমার মা বাবার হারাইছি। আল্লাহ গো, মা বাবার আদর কি জিনিস আল্লাহ আমি সেই জিনিসটা বুঝি নাই। ও গো আল্লাহ, আমি বড় হওয়ার পর নিয়ত করেছি আল্লাহ গো, আপনাকে দেখি নাই, আপনার বন্ধুকে দেখি নাই, আল্লাহ জীবনে একবার যাতে মক্কা মদিনা যাইতে পারি। দেখেন ওই আবেদ লোক আল্লাহর বান্দা বাজান জীবনে কোনোদিন মিথ্যা কথা কইতো না, বাজান জীবনে কোনোদিন চগলখড়ি করতো না, জীবনে কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করতো না। ওই লোকটা দিন মজুরের কাজ করতো বাজান, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, বাজান 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, একাধারে 10 বছর দিন মজুরি কাজ কইরা টাকা জমাইলো মক্কা মদিনা যাওয়ার জন্য। জোরে কইতেন না সুবহানাল্লাহ? বাজান ওই বান্দার নাম রবি বিন সুলাইমান। ওই লোকটা কয় আল্লাহ গো, ও গো আল্লাহ, আল্লাহ গো, আপনি তো চাইলে কোন মানুষকে মক্কা মদিনা নিয়ে যাইতে পারেন। আল্লাহ গো, আমার জীবনে একটা অন্তরের খায়েশ, আল্লাহ গো একটা বার মক্কা মদিনা দেখতাম, আল্লাহ গো একটা বার আপনার হাবিবের রওজাটা দেখতাম। কত মানুষের কাছে আপনার বন্ধুর নাম শুনি কিন্তু কোনোদিন আপনার হাবিবের দেখে নাই। আল্লাহ গো, শুনেছি দয়াল নবী, দয়াল নবীর যদি কোনো ব্যক্তি দেখে তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যায়। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। ওই লোকটা কয় আল্লাহ গো, ও গো আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, ও গো আল্লাহ, জীবনে একবার হলো আপনার হাবিবের রওজায় যাইতে চাই। বাজান ওই লোকটা একাধারে 10 বছর টাকা জমাইলো। টাকা জমাইয়া তার এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করলো, ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, ভাইজান, ও ভাইজান, আমি এই বছর মক্কা মদিনায় যাব। টানা 10 বছর দিন মজুরের কাজ করেছি, হায় হায় কত কষ্ট করে ঘাম ফালাইয়া টাকা ইনকাম করেছি। এই বছর আমি নিয়ত করেছি আমি মক্কা মদিনায় যাব। আপনারা যদি আমার সাথে যেতে চান যাইতে পারবেন। আমি জানতে চাই বাজান, কোন আল্লাহর ওলি যখন মক্কা মদিনায় যায় দেখবেন তিনার সাথে তিনার কিছু মুরিদ কয়, হুজুর গো আপনার সাথে আমরাও লইয়া যান। কথা কন ঠিক কিনা? দেখেন বাবা, ওই লোকটা কেমন আবেদ লোক। সমাজের মানুষ, দেশের মানুষ তারে কোনোদিন মিথ্যা কথা কইতে দেখে নাই, জীবনে কোনোদিন চগলখড়ি করতে দেখে নাই, জীবনে কোনোদিন গীবতি করতে দেখে নাই, জীবনে কোনোদিন মানুষের হক খাইতে দেখে নাই, জীবনে কোনোদিন মানুষের সাথে ঝগড়া করতে দেখে নাই। ওই এলাকার লোক কয় ভাইজান, আপনি যেহেতু এই বছর মক্কা মদিনায় যাবেন, আপনি যেহেতু মদিনাওয়ালার রওজায় যাবেন, সেহেতু আমরা বাকি থাকবো কেন? আপনার সাথে আমাদেরকে মক্কা মদিনায় নিয়ে যান। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। দেখেন আল্লাহর বান্দা, ওই আবেদ লোক আল্লাহর ওলি রবি বিন সুলাইমান ডাক দিয়া কয় এলাকার মানুষটি, আপনারা আমার সাথে মক্কা মদিনায় যাইতে পারবেন? তার এলাকার মানুষ কয় ভাইজান, ও ভাইজান, আপনার সাথে আমরাও যেতে চাই। বাজান তার এলাকার মানুষ আর দেরি করে নাই, কই এই মানুষটার জীবনে নামাজ ছাড়তে দেখি নাই। এই মানুষটা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এই মানুষটা রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ পড়েছে, এই মানুষটা এত ইবাদত গুজারি। যদি এই মানুষের সাথে মক্কা মদিনা যাইতে পারি, হয়তোবা তার উসিলায় আল্লাহ আমাদের হজ কবুল করে নিবে।
যেরকম সুবহানাল্লাহ। বাজান তার এলাকার মানুষ আর দেরি করলো না, রবি বিন সুলাইমানের সাথে রওনা দিয়া দিল। যাইতে 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 হাঁটতে হাঁটতে বাজান আগেকার মানুষ যারা মক্কা মদিনায় যাইতো বাজান আগেকার যুগে কোনো বিমান ছিল না, কথা কোন ঠিক কিনা? আগেকার যুগে কোনো প্লেন ছিল না, আগেকার যুগে কোনো জাহাজ ছিল না, আগেকার যুগে কোনো বাজার প্রাইভেট কার ছিল না, আগেকার যুগে কোনো ট্রেন ছিল না। আয় খায় রবি বিন সুলাইমান তার এলাকার মানুষদেরকে নিয়ে বাজান হাঁটা হাঁটা শুরু করে দিল। হাঁটতে 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 রবি বিন সুলাইমান যখন বাজার একটা এলাকার কাছাকাছি গেল, হঠাৎ করে রবি বিন সুলাইমান ডাক দিয়ে কয়, এলাকার মানুষ রে মারহাবা কন। ও এলাকার মানুষ, এলাকার মানুষ রে, যারা যারা আমার সাথে মক্কা মদিনায় যাইবা, যারা যারা আমার সাথে মক্কা মদিনায় রওনা দিয়েছো, তোমরা এই জায়গার মধ্যে তাবু টাঙাও, এই জায়গার মধ্যে আমরা বিশ্রাম নেব। দীর্ঘ অনেক পথ আমরা চলে এসেছি, আমরা এই জায়গার মধ্যে বিশ্রাম নেব। বাজান তার এলাকার মানুষ তাবু টাঙাইলেন, রবি বিন সুলাইমান তার তাবুর সামনে এলান দিয়া বসলেন। হঠাৎ করে বাজান লক্ষ্য করলো দূরে একটা মা নেকা পড়া মা, পর্দা নিশিমা, ওই মা মরা পশুর মাংস তার ব্যাগের মধ্যে নিতেছে। নাউজুবিল্লাহ কোন? আচ্ছা মরা পশুর মাংস খাওয়া যায়? হ্যাঁ আর জোরে কয় না? কালকে যদি আপনাদের কামালপুরের বাজারে কয় যে গরুর মাংস মারা গেছে কেজি 100 টাকা, কিছু নিবেন নি নাকি দাম কম পাইয়া লই নেবেন? ও মারে মা, এটা করা যাবে না বাবা, কথা কোন ঠিক কিনা? ফ্রিতে দিলে নিবেন, নেওয়া যাবে না, কারণ যেই জিনিস মারা যায় ওইটা হারাম হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? ওইটা আপনি খেতে পারবেন না। দেখেন বাবা, রবি বিন সুলাইমান দূর থেকে লক্ষ্য করলো একটা নেকা পড়া মা, একটা পর্দা নিশিমা, যেই মাটা তার ব্যাগের মধ্যে মরা পশুর মাংস নিচ্ছে। হায় খায় মহিলাটা তো পর্দা নিশি। রবি বিন সুলাইমান চিন্তা করলো যেহেতু পর্দা নিশি, ওই মা কখনোই অমুসলিম হবে না। আর রবি বিন সুলাইমান এটাও চিন্তা করলো মুসলমানদের জন্য তো মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, হাঁটতে 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 ওই মহিলার বাজান পিছন নিল, কই নাই এই মরা পশুর মাংস। রবি বিন সুলাইমান হঠাৎ করে লক্ষ্য করলো ওই মহিলাটা হাঁটতে হাঁটতে যাই একটা বেড়ার ঘরের মধ্যে ঢুকলো। আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান দূর থেকে অবলোকন করলেন, তিনার মাথার মধ্যে চিন্তা আসলো, আল্লাহ তো জানায়া দিছে খারাপ কাজ দেখলে বাজান নিষেধ করার জন্য, ভালো কাজের আদেশ দেওয়ার জন্য। রবি বিন সুলাইমান আর দেরি করে নাই, বাজান মায়ের পিছনে হাঁটতে 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 হঠাৎ করে লক্ষ্য করলে একটা বেড়ার ঘরের মধ্যে ঢুকেছে। রবি বিন সুলাইমান যখন ঘরের সামনে দাঁড়াইলো, হঠাৎ করে চিৎকারের আওয়াজ শোনা যায়, ডাক দিয়া কয় মা গো মা, ও মা, মা গো মা, মা গো মা, মা গো মা, আজকে 3 দিন ধরে আমরা কোনো খানা খাই না, আমরার জন্য খাওয়ার আনছেনলি। জবান খুলে বলা যাবে রে আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান চিৎকার শুনে আশ্চর্য হয়ে গেল। ছোট ছোট 2টা বাচ্চা মায়ের কদমে পইরা গেল, ডাক দিয়া কয় মা গো মা, মারহাবা কর। ও মা, মা গো মা, আজকে 3 দিন ধইরা আমাদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। ও মা, মা গো মা, আপনি আমাদের জন্য খাবার আনছেন নি মা, মা গো মা, খিদার জ্বালায় তো বাঁচি না। দেখেন রবি বিন সুলাইমান বাজান বাহির থেকে সমস্ত কিছু দেখতেছে। রবি বিন সুলাইমান হঠাৎ করে লক্ষ্য করলো ওই মাটা ডাক দিয়া কয় সন্তান রে, আর কান্না করিস না, ও সন্তান আর কষ্ট পাইস না, তোর মা তোদের জন্য মাংস নিয়ে এসেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান যখন দেখলো মরা পশুর মাংস দিবে, রবি বিন সুলাইমান
আর দেরি করলো না, ডাক দিয়া কয় মা গো মা, মা গো মা, ও মা আপনাকে তো দেখে মনে হয় মুসলমান মা, মা গো মা, মা গো মা আপনি বুঝি জানেন না মুসলমানদের জন্য মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই, মুসলমানরা মরা পশুর মাংস খাইতে পারবে না। ও মা আপনি বুঝি জানেন না মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই। ওই মা কয় হুজুর গো, আল্লাহু আকবার, হুজুর আপনি আমারে প্রশ্ন করলেন আমি মুসলমান কিনা। ও হুজুর, হুজুর গো আপনি আমারে জিজ্ঞাসা করলেন আমি কি জানি না মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাকি না জায়েজ। ও হুজুর শোনেন শোনেন, আমি কেন জানবো না, আপনি হয়তো আমারে চিনেন না, আমি হইলাম নবীজির আওলাদ, নবীজির আওলাদ, নবীজির আওলাদ। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমি নবীর আওলাদ, আমি বুঝি জানি না মরা পশুর মাংস খাওয়া জায়েজ না না জায়েজ। রবি বিন সুলাইমান আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া কয় মা গো মা, ও মা আপনি নবীর আওলাদ, আপনার তো জানার কথা মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই, ও মা আপনি কেমনে মরা পশুর মাংস নিলেন? রবি বিন সুলাইমান যখন জিজ্ঞেস করলো, ওই মা দু চোখের পানি ছেড়ে দিল, ডাক দিয়া কয় হুজুর গো, হুজুর আমার চোখের সামনে আমার দুইটা সন্তান আজকে 3 দিন কোনো খানা পিনা খায় না। আল্লাহু আকবার। হুজুর আমার দুইটা সন্তান আজকে 3 দিন ধইরা তাদের পেটের মধ্যে কোনো খানা পড়ে না। হুজুর আপনি জিজ্ঞেস করলেন আমি বুঝি জানি না মরা পশুর মাংস খাওয়া জায়েজ না না জায়েজ। ও হুজুর আপনি হয়তো আমারে চিনেন নাই, আমি কইলাম নবীর আওলাদ, আমি নবীর আওলাদ যে হতো, আর নবীর আওলাদরা চাইলে মানুষের কাছে হাত পাততে পারে না, নবীর আওলাদরা চাইলে মানুষের কাছে সদকা চাইতে পারে না। আয় খায় হুজুর গো, এই জন্য দুনিয়াবি লজ্জায় কোনো মানুষের কাছে চাই নাই, আমি মরা পশুর মাংস আমার সন্তানদের কাছে নিয়ে আসছি, অন্তত যাতে আমার 2টা সন্তানের জীবন বেঁচে যায়। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান 2 চোখের পানি ছেড়ে দিল, ডাক দিয়া কয় মা গো মা, মারহাবা, ও মা, মা গো মা আমি রবি বিন সুলাইমান আজকে দীর্ঘ 10 বছর দিন মজুরের কাজ করছি, মা গো মা, মা গো মা, মা গো মা আজকে 10 বছর টাকা জমায়া এই বছর আমি চিন্তা করছি আমি নবীর রওজায় যাব, আমি নবীর রওজা জিয়ারত করব। আমি তো কোনোদিন আল্লাহরে দেখি নাই যে আল্লাহ আমারে বানাইছে, আমি তো নবীরে দেখি নাই যার উম্মত হিসেবে পাঠাইছে। আমি চিন্তা করেছি এই বছর মক্কা মদিনায় যাব, অথচ নবীর আওলাদ আমার সামনে না খায় আছে, আমি রবি বিন সুলাইমানের এটা সহ্য হবে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আর জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। রবি বিন সুলাইমান কান্নাকাটি শুরু করে দিল, হাউমাউ করে চিৎকার শুরু করে দিল, মা গো মা, ও মা আমি শুনেছি হাদিসে নবীর আওলাদ রে ভালোবাসা মানি নবীরে ভালোবাসা। জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীর আওলাদকে ভালোবাসা, আমার মায়ার নবীর ভালোবাসা। নবীর আওলাদরে যারা ভালোবাসলো তারা নাকি আমার নবীরে ভালোবাসলো। আমি 10 বছর ইনকাম করছি, ও মা আজকে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আপনি মরা পশুর মাংস খাবেন, এটা আমার সহ্য হবে না। মা গো মা, মা গো মা আমি চাইলে 2-4 বছর পর আবার হজ করতে পারবো, আমি আমার হজ পুরো ইনকাম আপনি নবীর আওলাদরে দিয়া দিলাম। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। জোরে কোন মারহাবা। আপনি নবীর আওলাদ খুশি হইলে আমার নবী খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আপনি নবীর আওলাদ খুশি হয়ে গেলে আমার নবী খুশি হয়ে যাবে।
মা গো মা, মা গো মা, ও মা, আপনি নবীর আওলাদ খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে। হায় হায়, রবি বিন সুলাইমান 10 বছরের টাকা ইনকাম কইরা নবীর আওলাদের হাতে দিয়া দিছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। ও মা গো মা, আপনি খুশি হইলে আমার নবী খুশি হয়ে যাবে। বাজান দেখেন, হায় হায়, নবীর আওলাদের দু চোখ বেয়ে পানি পড়তেছে। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনি কান্না করিয়েন না। মা গো মা, আপনার কান্না আমার সহ্য হয় না। আপনি কান্না করলে আমার এটা সহ্য হবে না। আপনি কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাবে, আপনি কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে। মা গো মা, শুধু আমার দোয়া কইরা দেন, আমি চাইলে 2-4 বছর পর আবার হজ করব। জোরে কইতেন না সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান বাজান 2 চোখের পানি ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। নবীর আওলাদ মারহাবা কোন বাজান 2টা হাত তুলে দিল আল্লাহর দরবারে। ডাক দেয়া কয়, আল্লাহ গো, তোমার হাবিবের আওলাদ রে যারা ভালোবাসে, সুবহানাল্লাহ, আল্লাহ গো, আপনি তো দেখেছেন আপনার একটা বান্দা আপনার হাবিবের আওলাদ রে ভালোবাসা, ওগো আল্লাহ, তার 10 বছরের হজের ইনকামটা আমার দিয়া গেছে। আল্লাহ গো, আপনার হাবিবের আওলাদ হইয়া আমি দোয়া কইরা দিলাম, আপনি তার পক্ষ থেকে এই বছরের হজটা কবুল কইরা লন। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আর জোরে কোন মারহাবা। আল্লাহ গো, আপনি তার পক্ষ থেকে এই বছরের হজটা কবুল করে নেন। বাজান রবি বিন সুলাইমান কান্না করতে করতে চলে যাচ্ছে ওই কাফেলার মানুষের কাছে। ডাক দিয়া কয়, ভাইজান মারহাবা, ও ভাইজান, আমি দীর্ঘ 10 বছর আমি টাকা ইনকাম করেছি। আমি দীর্ঘ 10 বছর মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা জমাইছি। ও ভাইজান, তবে এই বছর আমি মনে করেছি আপনাদেরকে নিয়ে মক্কা মদিনায় যাব। এই বছর মনে হয় আমার মক্কা মদিনায় যাওয়া হবে না। রবি বিন সুলাইমান এই কথা কয় তার এলাকার মানুষকে, ভাই, আপনি না কইছেন আমাদেরকে নিয়ে মক্কা মদিনায় যাবেন? সুবহানাল্লাহ। আপনি তা করতে পারেন না, আপনার কারণেই তো মূলত আমাদের উদ্দেশ্য। সুবহানাল্লাহ কইতেন না? রবি বিন সুলাইমান হাউ মাউ করে কান্না করতেছে। দুনিয়ার কোন মানুষকে তার ব্যথার কথা কয় না, বাজান তার কষ্টের কথা কয় না, তার মনের দুঃখের কথা কয় না। রবি বিন সুলাইমান কয়, ভাইজান, আল্লাহু আকবার, ও ভাইজান, ভাইজান, আপনারা এই বছর মক্কা মদিনায় যান, আমি 2-4 বছর পর হজ করব, আমি 2-4 বছর পর মক্কা মদিনায় যাব। তার এলাকার মানুষ কয়, ভাইজান, আপনি তো বলেছেন এই বছর আমাদেরকে নিয়ে মক্কা মদিনায় যাবেন। ও ভাইজান, কেন এখন আপনি যাবেন না? কেন এখন আমাদের সাথে আপনি যাবেন না? রবি বিন সুলাইমান কয়, বলা সম্ভব না, আপনারা মক্কা মদিনায় চইলা যান। বাজান রবি বিন সুলাইমান তার ব্যাগটা নিয়া বাজান তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া দিছে। আর কান্না কাটি শুরু করে দিল। আওলাদের রাসূল ওই দিক দিয়ে হাত তুলে দিল। বাজান তার এলাকার মানুষ কয়, থাক, এই মানুষটা যে কত এই বছর যাবে না, আমরা যে কত অর্ধেক চলে আসছি, আমরা এই বছর মক্কা মদিনা না যাওয়া ছাড়া বাড়িতে যাইতাম না। যেরকম সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান বাড়ির দিকে চলে গেল। তার এলাকার মানুষ বাজান আর দেরি করলো না, হাঁটতে 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 যখন মক্কাতুল মুকাররমায় আসলো, হায় হায় বাজান, আমি গুনাহগার, আল্লাহ 2 বার মক্কা মদিনা নেওয়ার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? মক্কা মদিনা 2 বার যাওয়ার সুযোগ হয়েছে। বাজান রে, আমি 23 সালের সেপ্টেম্বর মাসে আমি মদিনায় যাই। বাজান আবারও আমার আল্লাহ আমার মায়ার নবী কবুল করে 24 সালের সেপ্টেম্বরও আবার যাই। মারহাবা কোন বাজান। আশিকে রাসূলের টাকা কইলে বাংলার জমিন ভালো লাগে না, নবী দরবার যাইতে মন চায়। এ 2 হাত তুলে বলেন ঠিক না বেঠি?
জীবনে যদি টাকা কামান, বাজার একটা অনুরোধ থাকবে, নবীর দরবারে যাই একটু ঘুরে আসেন। আমার নবী কয় মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী কয় উম্মত, কোন উম্মত যদি আমি নবীর রওজা জিয়ারত করলো, আমার নবী কয় তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে গেল। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমি যখন দ্বিতীয়বার নবীর রওজায় অর্থাৎ রিয়াজুল জান্নায় ঢুকি, মারহাবা কোন, হাদিসে মোবারকার মধ্যে আসছে দুনিয়াতে যদি জান্নাত দেখতে চাও নবীর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ কয় না? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতের টুকরা আমার নবীর রওজা। সুবহানাল্লাহ। আর ওই রিয়াজুল জান্নার ঢুকার কিছু সিস্টেম আছে। আপনি চাইলে এখন ঢুকতে পারবেন না, অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়। তখন আপনার যে টাইম আসবে ওই টাইমে আপনি ঢুকতে পারবেন। তো গত 23 সালে আমি যখন প্রথমবার যাই, ওইবারও ঢুকছি, 24 সালেও ঢুকছি। তবে বাজান ঢুকার মধ্যে একটু তফাৎ আছে। কিরকম? আমি যখন ঢুকছি ওইখানে একটা টাইম নির্ধারণ করে দেয়, 15 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এরকম করে ভিতরে রাখে। এরপর সবাইকে আবার নিজ দায়িত্বে বাহির করে দেয়। তো দেখেন আমি যখন দ্বিতীয়বার ঢুকবো, প্রথমবার ঢুকার পর আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার রোজায় আসলাম বাংলার জমিন থেকে, নবী গো একটু আরজি আপনার কদমে একটু বেশিক্ষণ থাকার। সুবহানাল্লাহ কইতেন না? একটু আরজি জানাইলাম। তখন দেখলাম নবীজি ওই জায়গায় কবুল করে নিছেন। মারহাবা কইতেন না বাবা? আসলে নবীর দরবারে গেলে কখনো খালি ফিরে কথা কয় না। নবীর দরবারে গেলে কি খালি ফিরে? কখনোই খালি ফিরবেন না। কোনো না কোনো ভাবে মদিনাওয়ালা আপনাকে নিয়ামত দিবেই দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আমি ঢুকলাম দ্বিতীয়বার, যখন একবার টাইমটা একদম শেষ পর্যায়ে আসছে, বাহির করে দিবে, তখন মাগরিবের আজান দিয়ে দিছে। মারহাবা কইতেন না? আর রিয়াজুল জান্নার একটা সিস্টেম হচ্ছে, যখন আজান দিয়ে দিবে পুরো নামাজ ভিতরে পড়াবে। মারহাবা কোন? তো আমার একটা সৌভাগ্য হয়েছে, আমি কইছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো বাংলাদেশ থেকে আইছি, শুধু আপনারা একটু দেখতাম, আপনার কথা তো বাংলাদেশের মানুষের সামনে কই। মারহাবা কইতেন না? নবী গো আপনার সম্মান গাই, দুনিয়ার মানুষ আমার 2 টাকার দাম দিত না যদি আপনি নবীর সম্মান না গাইতাম। এ কথা কোন ঠিক না? আজকে দুনিয়ার মানুষের এত সম্মান, এত ইজ্জত একমাত্র কামলিওয়ালা নবীর সম্মান গাওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার সম্মান বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। দুনিয়াতে যারা আসবে আপনার সম্মান গাইবে, আমি উল্টো তাদের ইজ্জত বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি নবীজির রওজায় গেলাম আর কইলাম, নবী গো আপনার দরবারে আসছি, আপনার দরবারে যদি বেশিক্ষণ না থাকতে পারি, এই দিলটারে মানাইতে পারি না। মারহাবা কইতেন না? তখন নবীজির রওজার সামনে আশিক হুজুরের এই গজলটা বারবার আমার মনে পড়ছে। কইতাম নি বাবা? কত ভালো লাগে মদিনা, যেতায় আছি সাগে মদিনা, যত দেখে আঁকি জোড়ায় না, দিদার দিয়ে দোল করো না। মারহাবা কইতেন না? কত ভালো লাগে মদিনা, যেতায় আছি সাহে মদিনা, যত দেখে আঁকি জোড়ায় না, দিদার দিয়ে দোল করো না। মারহাবা কোন? আমি চাই আপনারা জীবনে একবার হলো মক্কা মদিনা যান, একটু দেখে আসেন না নবীর দরবার, একটা বার একটা নজরে দেখে আসেন, হয়তো ওইখানেও মদিনাওয়ালার দিদার মিলে যাইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা নবীর দিদার চাই কি চাই না? কারা কারা নবীর দিদার চাই? 2 হাত তুলে দেখাই দেখি। আল্লাহু আকবার। আশিক রাসূল মারহাবা কোন? আমার স্টেজে অভ্যাস নাই চা খাওয়ান, চা পানি কিচ্ছু খাই না, বাতাসও লাগে না, আলোচনা করলে ওই মানে মাইন্ডসেট নড়ে যায়। কথা কয় কিচ্ছু লাগতো না পাগলা, তুই পাগলা না? আহা লাগতো না পাগলা। আরে তুই দিস না, একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি। আরে জান্নাতি বাতাস আইতেছে, ওইসা লাগতো না তোর না।
মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মা। দেখেন বাবা, রবি বিন সুলাইমান কি করলো, তার এলাকার মানুষ থেকে বাজান বিদায় নিয়ে নিল, বাজান বাড়ির দিকে রওনা হয়ে গেল। রবি বিন সুলাইমান, আল্লাহু আকবার, বাজান রে, তার এলাকার মানুষ যখন মক্কাতুল মুকাররমায় যখন কদম দেয়, মারহাবা কোন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন কামালপুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, বিদ্যমানবাসীর পক্ষ থেকে, কামালপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। মারহাবা কোন, হুজুর চলে এসেছে, টাইম কোন দিক দিয়ে চলে গেছে কই তারতাম না। মারহাবা কোন। আসলে আশেকদের সাথে বসলে সময়ের দিকে খেয়াল করা যায় না, কথা কোন ঠিক কিনা। তার এলাকার মানুষ মক্কায় যায়, যখন খানে কাবার সামনে গেল, দেখতেছে তাদের আগে রবি বিন সুলাইমান মক্কাতুল মুকাররমায় খানে কাবা তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহর ওলিদের মাকবুল বান্দাদের আল্লাহ কবুল করলে দুয়ার বদৌলতে আমার আল্লাহ হজ করাইতে পারে কি পারে না, কথা কোন পারে কি পারে না। ওইদিকে বিশাল আলোচনার যাচ্ছি না, আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। আগামীকাল মনে হয় আপনার দোয়া করতে আপনাদের আগামীকালটা কোথায় যেন, হেলিপ্যাড মাঠে আমাদের ওই পীর সাহেব হুজুর দাওয়াত করেছে, নূরে মদিনা দরবার শরীফ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের এলাকায় থাকার সুযোগ হবে। মারহাবা কোন। আসলে খুবই কম সময়ে, মানে আমি মাহফিল যেখানে করি থাকা হয় না, তবে মাহফিল আছে বিদায় সেই সুবাদে থাকতেছি। আজকে থাকবো ইনশাল্লাহ, কালকে আপনাদের সাথে মোলাকাত হবে, থাকবেন তো ইনশাল্লাহ। চেষ্টা করবো, এলাকা ঘুরবো। মিঠামইনে আমি আর কোনোদিন আসি নাই, তবে আপনাদের এই রাস্তাটা এত সুন্দর, মানে এটা সবসময় ভিডিওর মধ্যে দেখি, তবে আজকে যেহেতু রাতে আসছি বুঝতে পারি নাই। ইনশাল্লাহ আগামীকাল ঘুরবো, আপনাদের সাথে সাক্ষাৎ হবে, কথা কোন ঠিক কিনা। আগামীকাল ইনশাল্লাহ দরবারে যাব। তো ভাইজান বলেছেন মুক্তাসার দোয়া করতে, দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, ওগো আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ আপনার দয়ার আশায়, রহমতের আশায়, আল্লাহ গো গভীর রজনীতে আল্লাহ ভিখারির বেশে, কাঙ্গালের বেশে হাত বাড়াইলাম। আল্লাহ প্রত্যেকটা হাত আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ আজকে প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও আপনি যে এত সুন্দর জান্নাতের বাগান দিয়েছেন, আল্লাহ গো বসার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ গো আলোচনার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ আমরা কোটি কোটি বার আপনার দরবারে শুকরিয়া জানাই। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ গো আমার সাথে যারা যারা হাত তুলেছে, আল্লাহ এই মজলিসে অনেকের বাবা নাই, আল্লাহ গো অনেকের মা নাই, আল্লাহ গো অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, খালা নাই, খালু নাই, আল্লাহ আত্মীয় স্বজন অনেকে কবর দেশে শায়িত। আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো এই জান্নাতের মজলিসে যারা যারা বসে আছে, আল্লাহ বাড়ি যাওয়ার আগে প্রত্যেককে আপনি নিষ্পাপ বানায়া দেন। আল্লাহ আল্লাহ জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, আল্লাহ চোখের জিনা, পায়ের জিনা, হাতের জিনা, কবিরা সগীরা, আল্লাহ জীবনে যত রকমের গুনাহ করেছি, আল্লাহ আপনার হাবিবের খাতিরে তামাম গুনাহ কাতা মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আল্লাহ একটাই চাওয়া, একটাই পাওয়া,
আল্লাহ জীবনে একবার হলেও যাতে আপনার হাবিবের দিদার পাই। আল্লাহ গো, নবীকে দেখলে তো জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ ওই কামলিওয়ালা নবীকে স্বপ্নে চোখে দেখায়া আল্লাহ মরণকালে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।